তো নিউজ দেওয়া হয়েছে ফুয়ায় মা খুন করছে পরবর্তীতে দেখা গেছে 4 তলা ফ্ল্যাটত বারাটিয়া মানুষ যারা থাকতা আর নারীগুলোকে থাকতো ও নারীয়ে বারা বেঠাই না নিয়ে অপকর্ম করতো যেটা আমার বরাক বেলির কিছু বই নকল বেঙ্গলুর গিয়া চেন্নাইত গিয়া মুম্বাইত গিয়া হায়দ্রাবাদ গিয়া অপকর্ম খতরা নানি ওই মাথো না কিতার লাগি ভাইয়াই বাতে হিনো কি আমার বিরুদ্ধে ভিডিও বানাও কিতার লাগি মিশা মাতি আনি আর বাতে হয় লিঙ্ক 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 লাগে নি লিঙ্ক 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 কিতা লাগে যাবিরে মাতলেও সারা দুনিয়ার ফরা তা মিশা মাতছি নি ও বরাক ফেলির কয়েক বোন সারা নাই তো সব তো লাগ গেছেও না গেছে নি গিয়া হন গিয়া অপকর্ম করেন না নি ও সেম অপকর্ম বেটির বিল্ডিং কর উপরে উঠিয়া খরাত লাগছিল বেটিয়ে দেখি লাইছে বাধা দিলাইছে ও ওখান হয়ে গেছে তাইর খাল এখন আমার গরব বইয়া তুমি বারাটি মানুষ অপকর্ম করতে আমি সহ্য করবো নি সহ্য করবানি আপনি তো ওখান তাইর কিতা হইছে খাল হইয়া দাঁড়াইছে বেটিয়ে বারাটি ফুয়াই না নিয়া ও ফুরিয়োগে ও বেহায়া বাজারি নাজাসতওয়ালা খন্নাস বেটিয়ে বারাটি ফুয়াই না নিয়া ও গর মালিক নি বেটিরে হত্যা করিয়া ফ্রিজের ভিতরে হারাইয়া তৈছে নাউযু বিল্লাহি মিন যালিক খো নাউযু বিল্লাহি মিন যালিক তো আপনার এক শরীয়ত তো ও আল্লাহ কি তো ওখান শরীয়তে কর তুমি তারে পারমিশন ওখান দেও ইয়ামুরুনা বিল মারুফ তারে বুঝাও একদিন বুঝাও 2 দিন বুঝাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেওয়াই 79 বার তাকি লইয়া হইতা 82 বার পর্যন্ত নবীজি গেলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়িতে 79 বার যাওয়ার লগে লগে 80 নম্বর বার যখন নবীজি কদম রাখলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে প্রতিদিন মেহনত করিয়া কষ্ট করিয়া আইন আমারে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলে নেওয়ার লাগিয়া আজকে আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার গোটা পরিবার সহ আপনার হাতের মাতে আত্মসমর্পণ করিয়া আমি ছায়ার আপনার হাতের মধ্যে আমার হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম হৌ সুবহানাল্লাহ আপনি ওলা যাই না একজনে নামাজ পড়ছে না যাই দাওয়াত দেন একবার না 2 বার যাই 3 বার যাই 5 বার যাই যাইবা কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করবা না তার বিরুদ্ধে সমালোচনা না আপনার খাম দাওয়াত দেওয়া আপনি উম্মতি মুহাম্মদের খাম কিতাবাই দাওয়াত দেওয়া তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি দাওয়াত দেন বুঝানেওয়ালাকে আল্লাহ তার বিরুদ্ধে তার মাথা সমুখ দেনেওয়ালা হেদায়ত দেনেওয়ালাকে আপনার খাম দাওয়াত ফসাইয়া আপনি যাইতরা ফজর ফরিয়া গিয়া ঘুম তাকি ঠানিতরা বাজারাইয়া গফ দিতরা এগুলো গেছিলাম গিয়ে ফজর নাচ পড়ে না তো আপনার দাওয়াতে আর খামে মিল হইল নি আছো না লাগে উম্মতরে বুঝাও আপনার দায়িত্ব বুঝায় এই যে আমরা আমার দেব হইছে নারীর পর্দা আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে আইলো স্লোগান দেই মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে নারীটা খারাপ হয় তার জামাইয়ের কারণে নারীটা খারাপ হয় তার বাপর কারণে নারীটা খারাপ হয় আর এক দুষ্ট চক্রান্ত পড়িয়া এক ফুয়ায় সুন্দর দেখিয়া তাইর পিছনে লোক ধরে তাইর মান ইজ্জত বাঁচাইতে তোমার ফোন নম্বর দের তোমার তাইর মোবাইল নম্বর দের তোমার তাইর ইনস্টাগ্রামের আইডি দের তুমি তাইর জীবনটা লন্ডবন্ড ঘটায় তুমি কুচক্র করনেওয়ালা দুষ্ট হবি সে ফুয়ায় তোমার কারণে তাই জিন্দগি নষ্ট হয় তুমি যদি তাইরে শ্রদ্ধা করতায় রাস্তা বাই যাইতে যদি হইতে আসসালামু আলাইকুম বোন তুমি তো দেখি আর এক মুসলমানের ফুরি তোমার মাথার তো ফর্দা হইতো তোমার মুখও তো ফর্দা হইতো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি তুমি বাইয়ে তাইরে ওখান বুঝাইতায় 5 নম্বর দিন তাই তোমার সামনে মাথা উদলা করে বাইল নিয়ে তুমি বাইক লিয়ে গিয়ে দুসারায় ফেট দেখারায় মোবাইল নম্বর নি লওয়া যায় সিগারেট ঠান দেরায় ইনস্টাগ্রামের আইডি নি পাওয়া যাতে তাই নষ্ট হইতো না তুই আসুন এখানে তুমি নষ্ট করতে আবার ফেসবুকে স্ট্যাটাস লাগারায় ফটোর উপরে তোমার স্টিকার মারিয়া তুমি আড়ুয়ার ফটো আড়ুনির ফটো এখান করিয়া ফেসবুকে সারায় আর সৌ হতা কল্লা তো গুজা চকুয়া ভানি ভরের বড় 700 সং লাগাইছেন চাই ঠুন্ডার গড় ঠুন্ডা তোর খবর ওখানে একবার লস না তোর কিতা আসল এই খালি পর্দা নারী নাই পর্দা আপনিও করাল আপনি পয়লা তাইর কাছে সালামর পাত্র বনই শ্রদ্ধার পাত্র বনই মনাসরত তাকি এক বোন জারি হাইলাকান্দি কলেজও আপনার দায়িত্ব বোন তুমি তো ইসলাম ধর্মাবলম্বী পুরে বলে ইসলামে তো আদেশ দিছে পর্দা করা ফরজ তোমার মাথাত পর্দা নাই রেবা তুমি পর্দা করো না
থাকি কলেজ আইতে মাথাত উন্না দিও, একদিন হইও, 2 দিন হইও, 3 দিন হইও, 4 নম্বর দিন দেখবা তোমার মেহনত আল্লাহ কবুল করিয়া তাই কলেজ আপ ডাউন করবো মাথাত পর্দা দিয়া সুবহানাল্লাহ। কি তুমি তো ই নিয়তে যাও না, তুমি যেমতে দেখছো মাল দই আমার তুতাও তো হামি গেছে। এখন বাইক লইয়া, অটো লইয়া, ওয়েল্টো লইয়া, ওয়াগনার লইয়া চক্কর দ্বারা কিবানি নাম্বারটা কানেকশন করা তো আপনার নিয়ত বেড়া। এর লাগি তো আজকে নারী পর্দাওয়ালা না, নারীরে পর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার, তাই না? আপনি বাবার, আপনি ভাই, আপনি স্বামীর, আপনি পথচারী এক যুবকর। আর এটা ইসলামর শিক্ষা নাকি আমার মাথায় কেউ মাইন করিও না। নারীরে আমরা গাইলাই কান মানি, আমরা প্রায় সময় হই নারী জাতি বেহায়া, কিন্তু বেহায়াটা বানাই কেটা আমরা। আপনি এক নারীরে সালাম করেন না, যেমতে দেখছেন তার ফেসবুক আইডি রুহানা বেগম, জাসমিনা খাতুন, জান্নাতুল ফেরদৌস খালি অনবরত ডিফা দেরায়, অনবরত হারি দেরায়। তোমার নিয়ত খারাপ, তুমি ফয়লা সংশোধন হো, তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত হো, তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো। ও আমার বইন দেখবা ফর্দাওয়ালা হইব না নি ভাই? ইনশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে যত মানুষে চোখ দ্বারা জিনা করবায়, অন্তর দ্বারা জিনা করবায় রে ভাই, যত মানুষে খান দ্বারা জিনা করবায়, ও কিয়ামতের ময়দানে প্রতিজন জিনা কুর মানুষের জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি জান্নায় জাহান্নামে দিবা। কারণ যত উম্মতে জমিন চোখ দিয়া জিনা করবা, বেবিচারের নাফরমানি জমিন করবে রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে যখন যাইবা চকুর পানি ফালাইয়া কইবা, আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে জিন্দেগিয়া জমিন খানো দিতায়, আল্লাহ তোমার ইবাদত করিয়া, তোমার দাসত্ব আর গুলামি করিয়া জন্নতি বনিয়া আইলা মনের দয়াল। আল্লাহ জানাইয়া দিবারে গুলাম আর কোনো চান্স নাই, কোনো লাইন নাই। আমি আল্লাহ তোমার একবার জমিন পরীক্ষা করবার লাগি দিছিলাম, তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো, আর তোমার কোনো রেহাই নাই। আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি তৈয়ার করিয়া রাখছি রে গুলাম, ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। লাগি প্রতিটা উম্মত গুনাত থাকি বাঁচো, খোয়া গুনাত থাকি বাঁচিবার মূল প্রধান হইল বাইয়াই মাফ আর বাইয়াই নকল। পুরুষ জাতিরে গুনাত থাকি বাঁচাইবার কারিগর নারী জাতি, আর নারী জাতিরে গুনাত থাকি বাঁচাইবার কারিগর পুরুষ হল। বুঝা যাননি ভাই? এখন আপনি নারী জাতিরে দিনাত থাকি বাঁচাইতে হইলে প্রতিটা নারীরে আপনি পর্দাওয়ালা বানাই, ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই। আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি, আমার ফুরি ডক্টর হইত, আমার ফুরি ইঞ্জিনিয়ার হইত, আমার ফুরি প্রফেসর হইত, আমার ফুরি ম্যাজিস্ট্রেট হইতা, আমার ফুরি উকিল হইতা। আমি বিকার করিয়া বেঠির তোরে যত উচ্চ শিক্ষিত বানাই, বাদ বাকির খাম খালি বাসনের থল মান জানান বাতই না। আপনারা থুরা থুরা গা আমার না, আমি বুধ ভাইয়া এর লাগি নেক্সট প্রোগ্রাম করলে কুইন্টাল বাড়ি দিবেন কি আমার দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মি'রাজুল মুমিনিন প্রতিটা মুমিনের নামাজ ইয়া তাখলরে ভাই মেরাজ বিশ্ব নবী আল্লাহর খানায়ে কাবা তাকিয়া আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এক রাইতে নবী যে মেরাজ করিয়া আইছেন আর উম্মতর মেরাজ আল্লাহ নামাজ দিয়া দিছে আবার উম্মতে যখন সহি তরিকায় খুশু আর খুদুর সহিত যখন নামাজ আদায় করি লাইব আমার উম্মতে মেরাজের সমতুল্য সওয়াব পাইব সুবহানাল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া যখন চকুর পানি ফেলায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম রে ভাই উম্মতে চকুর পানি ফেলাইয়া মোবাইল বিজাইতো না বালিশ বিজাইতো না বিছনা বিজাইতো না রে ভাই ও উম্মতে চকুর পানি ফেলাইয়া মুসল্লা বিজাইল নে সুবহানাল্লাহ লাগি নামাজ পড়াই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত তুমি যদি মুমিন হইতে চাও পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মতো মানুষ হইতে চাও আমি আল্লাহ কইয়ার তোমার উম্মত রেখো যথাযথ নামাজ আদায় করতো নামাজ যদি কোনো মানুষের সহি তরিকায় জমিনের মধ্যে পড়িলায় রে ভাই উম্মতরে আল্লাহ সুন্দর জিন্দেগি জমিনের মধ্যে দান করবা উম্মতরে সুখময় জিন্দেগি আল্লাহ জমিনও দিবা আর কবরের মধ্যে যখন মারা যাইব বান্দায় যখন তারে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন উম্মতে তারে কবরের মধ্যে তৈয়া আইবারে ভাই রহমতের ফেরেশতায় তারে নেকির আর মুনকিরে কবরের মধ্যে সওয়াল করার লগে লগে আল্লাহর নামাজি বান্দায় রহমতের ফেরেশতারে কইব নেকির আর মুনকির এখন তোমরা আমারে সওয়াল করিও না তোমরা কৌসাই এখন কি আসরণ নামাজের সময় হয়ে গেছে যদি আসরণ নামাজের সময় হয়ে যায় আমি গুনাহগারে তোমারে কইয়ার দয়া করিয়া তুমি আসরণ নামাজের লাগি এখন মুসল্লা আমারে দান করো আমরা গুনাহগার হলে নামাজ আদায় করতাম সুবহানাল্লাহ কবর গিয়াও নামাজের অভ্যাসে ডাক দে আর ওদের সময় উম্মতে নামাজের কথা কয় ফেরেশতা হল যাই গিয়া আর সওয়াল করেন না আল্লাহ জিকার করবা আই গেলা এখানে ওরা আপনার এমন পন্দার কবর আমরা ফাটাইছিলাম বেটা এখন নামাজের টাইম হয়ে গেছে আসর রক্ত নামাজ পড়তো আল্লাহ খুশ আর আজিয়া কইবা ফেরেশতা আমার উম্মতরে নামাজ তো থইয়া আইছো লোকে কই আর উম্মতর জন্নতর দরওয়াজা এখন খুলিয়া দেও কবরে আর জন্নতে তাল্লুক লাগাইয়া দেও আমার উম্মতরা ডিস্টার্ব দিও না হুক সুবহানাল্লাহ নামাজের মুসল্লা যাই যেন যাইবা খেতর মাঝো যাই আমরা কৃষি কাজ করনেওয়ালা মানুষ অসহায় গরিব মানুষ দুর্বল মানুষ দিন মজুর মানুষ ইটাবালা কথা কিন্তু নমাজ তো আর দুর্বলতা আটকাইয়া রাখে না রাখেনি ভাই নমাজ তো আপনার কৃষি কাজে আটকাইয়া রাখে না আমার বেঙ্গলোর থেকে চেন্নাই থেকে প্রায় যুবকলে ফোন করিয়া কইবা হুজুর ডিউটির কারণে নমাজলা হয়ে যায় হলা হয়ে যায় এটা মানে সরকারি বেসরকারি কোম্পানির ডিউটি করলে কিছু রুলস মানা লাগে কিন্তু নিজের মাঝে চাহিদা রাখা লাগে নিজের মাঝে উৎসাহ রাখা লাগে নিজের মাঝে সবচাইতে বেশি জরুরত মনে করা লাগে যে আমি ডিউটি তাইলেও আমার নমাজ ফাঁস হকতাছে আমি ডিউটি তাইলেও আমার আল্লাহর খাম ফাঁস হকতাছে আমি বন্দার খাম করিয়া যখন আমার পেট ঠান্ডা করবার লাগি আরেক বন্দার গুলামি করিয়ার আরেক বন্দার কোম্পানির চাকরি করিয়ার তে আমি জমিন থাকি জন্নত যাইবার লাগিও তো যে মালিকে আমার আরেক মালিকর গুলাম বানাইছে তো হি মালিকর তো গুলামি করে আমার লাগি ফরজ নানি রে ভাই বলে তো আপনি হিনো ডিউটিত গেলে ইকানি আইতো না এখানে মতলব ইখান নাই ফরায় 16,000 ফোনো গফতেরায় 32,000 ফরায় 32,000 ফোনো গফতেরায় 62,000 বাদে ইদারে সরম না দিদারে খুদা ইধর का रहे ना उधर का रहे कुछ भी नहीं है कुछ नहीं लेकिन नमाज পড়াই দুনিয়ার মানুষের কাম করতে যদি এত গুরুত্ব থাকে এত পেরেশান হও সামান্য 16 আর 17,000 আর 32,000 মাসে ভাইবার লাগিয়া যে আল্লাহ তোমারে না পাক এক ফুটা অপবিত্র পানি থেকে ফাটাইলো যেদিন তোমার নাম কোনোকে চিনত না তোমার বাফর মুগ্ধ আসলে কোনো গুর বেঙ্গেও জানতো না ও জায়গাটা কি আল্লাহ তোমার এত সুন্দর হাত আর পাও মুখ দিয়া জমিনও ফাটাইয়া আজকে তোমার সুন্দর করে খাদ্য নারিবাই গিয়া পেট পর্যন্ত খানি হজম করার
তোমার লাখান কত বেটা আছে খাইয়া হজম করতে পারেন না, মুখে দিয়া বমিয়ার পায়খানার রাস্তা ডাইরেক্ট হয়ে যার গিয়া। তোমার লাখান কত বেটা জমিনও আছে দেখো না গিয়া, বেটায় মাংস খাইতে পারে না, ডাক্তরে না করিয়া দিলাইছে। তোমার লাখান কত বান্দা আছে বেটারে চিনি নিষিদ্ধ করিয়া দিলাইছে। আল্লাহ তো সারাত্তা কি তোমার হেফাজত করিয়া চিনি খাইতে দের, মিষ্টি খাইতে দের, মাংস খাইতে দের। ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? বলেন ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? নাই, ও খালি মুখ ফর আজান, ওর খালি গুয়া লইতে নেই, গুয়া লইতে নেই, শাক লইতে নেই, মাছ লইতে নেই। আজান কিন্তু মসজিদে দিতরা যে বেটায় আজান দেয় এই বেটায় বুধ হইতরা নাই, মুক্তরি হতো তো নাই হলো। এলে কি আপনারা মসজিদের প্রতি গুরুত্ব দেন, নামাজের প্রতি গুরুত্ব দেন। প্রতিটা পুরুষে ওই গেছে গিয়া নামাজ আদায় করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমান, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামো কোনো দিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, আমি নবী তোমারে খয়ার নমাজের যে সময় হয়, নমাজের যে সময় অক্তই দিব আলী, আর কোনো বাহানা দেখাইও না, বাহানা টুকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার নমাজের সময় মতো তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। কারণ নমাজ এমন এক আমল রে ভাই, এমন এক বস্তু রে ভাই, দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর অত নৈকট্য ভাবা যায় না। বন্দায় যখন তার সম্মানী খোফার লাগাই আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। হৌ সুবহানাল্লাহ। আর মুমিন ওইতে হইলে নমাজ লাগবো, নমাজ বাধ্যতামূলক। ও তা হরুতারে নমাজের কথা হইন না, ও তা হরুতা বাদ ইগে আপনারা হাইলা খান দিতেছি চাচা এখন আসেন তো উসারেন। হ্যাঁ ই চাচা ফাঁকনামি জানেন, নমাজ জানেন না নি? মাথইন না এই চাচা গাড় ফাঁকনামি জানেন, নমাজ জানেন না নি? অথচ ফাঁকনামি শিকা ফর্দ না নমাজ পড়া ফর্দ? মাথইন না এরে বেদার হয়ে গেছ নি সারা। আমরার লাগি নমাজ পড়া ফর্জ না ফাঁকনামি শিকা ফর্জ? আমরার লাগি নমাজ পড়া ফর্জ না রিলস বানানি ফর্জ? ইটা কিচ্ছু খামো আইতো না নমাজ যদি থাকে না। আর নমাজ থাকলে সারা খামো লাগ, আর নমাজ নাই কিচ্ছু নাই। ইমান না থাকলে আর তাহাজ্জুদ ধরিয়া লাভ আছে আতো না? সারা বছর নমাজ নাই আর খালি তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? এশা নাই, ফজর নাই, মাঝখানো তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? বরং তাহাজ্জুদ ফড়িও না, হাজত আউয়াবিন ইশরাক ফড়িও না, 5 ওয়াক্তর নমাজ পাবন্দির সহিত ফড়িও। দুনিয়ার কোনো আমল লাগতো না, আল্লাহ অগুন্তর খাওয়ানোর জন্য তো দিব। হৌ সুবহানাল্লাহ। হইয়ান না ফড়িতায় না, ইটা হইল বোনাস। বোনাস বুঝই নি? দুর্গা পূজা আইলে কোম্পানিয়ে বোনাস দেখান বুধবাও নি? ও বোনাস। তাহাজ্জুদর নমাজ বোনাস, ইশাক নমাজ ইটা বোনাস। ও তা ফড়িলে গুণ ভাইতা না, ফড়িলে কিছু গুণাও নাই, সব মাত বুধবাইছ নি চাব হল। হ্যাঁ ও যে অটি 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 বুঝনি? অটি কয় ঘন্টা ডিউটি বলে 8 ঘন্টাতে 10 ঘন্টা বলে 4 ঘন্টা 2 ঘন্টা অটি করি, বেতন বাড়িতে ওইগুলো অটি ডিউটি, অটি খাম। ও হনো 2 ঘন্টা কাম করলে 5000 টাকা ভাদিল হইতে বুধভাও, ফেট্টুসার কামকু বড় করতে বুধভাও। ইনো আল্লাহরে খুশ করবার মনে জ্ঞান হয় না লাগি। ইশরাক, তাহাজ্জুদ, চাষ, আউয়াবিন, হাজত ইটা হইল অটি নামাজ। করলে সব, না করলে কিচ্ছু নাই, গুনাও নাই। ফড়িলায় না খেনে কেউ প্রশ্ন করতো না। মগর 5 ওয়াক্তর নমাজ পড়া উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আই, ফরদে পড়িবা তো ইনশাআল্লাহ নামাজ পড়িবা। আপনি মসজিদে আইতে ওয়াইফরে কইবা, জি আমি তো মসজিদে যাইতেছি, আন্নেও নামাজটা আদায় কইরা নেন। হেতিরে কইবা, হেতিও তো নামাজ পড়তে হইব না? কারণ আপনারা 2 জনের যদি এক মাইন্ড হয় না, তো হরুতা এইগুণ এক হইতা নাই। এলাকা আমি প্রায় সময় আপনারা হজরতে লুকমানে হাকিমর নসিহত করিয়া থাকি যে হজরতে লুকমানে হাকিম এত বিশিষ্ট এক মানুষ, বিখ্যাত এক মানুষ, কোনো নবী নাই, অলি নাই, মগর কোরআনে করিমত তার নামে এক সূরা আছে। সুবহানাল্লাহ। জুড়ে হইতা নানি? কুরআনুল করিম সাধারণ কোনো গ্রন্থ নাই, কিতাব নাই, এরপরেও হজরতে লুকমানে হাকিম দেখতেও সুন্দর নাই, উসাম উঠাও নাই, মালদই আমার থুথাও নাই। আমি জাবির থাকি আরও বেগড়া মানুষ হজরতে লুকমান। এর বাদেও আল্লাহ তার নামে কুরআনুল করিম খেলে সূরা দিল। একমাত্র পরহেজগারি, মুত্তাকি,
এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, এমন এক অন্তর আসলো, জীবনে কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, রায় পর্যন্ত হিংসা করছুন না। হুকা সুবহানাল্লাহ। তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, বিভিন্ন তফসিরের কিতাব, বিভিন্ন লাইনে মুফাসসিরে কেরাম হলে তফসির করিয়া একজনে কইতরা হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ জিকার কইলা, কিতা চাও আমার কাছে, কিতা চাও, কোন জিনিস চাও যেটা চাইলে তুমি খুশ থাকো। হযরতে লুকমানে হাকিমে ফরমায়, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, আমি নবী হইতাম এটা আমার প্রয়োজন নাই, আমার তাকি বালা মানুষ, আমার তাকি দেখতেও বালা, আমলেও বালা, খাসলতেও বালা হযরতে নবী মুসা, হযরতে নবী দাউদ। ও দাউদ আলাইহিস সালাম আমার ভাই তানে নবুয়তি দিলাম, কার আপনার খাজানাত থেকে আমার তোরা বুজুর্গি দিলাম। সুবহানাল্লাহ হইতাই না? তো বুজুর্গি এমন দিছে রে ভাই, এমন বুজুর্গি হযরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতীয় হযরতে লুকমানকে স্মরণ করেন। হৌ সুবহানাল্লাহ। যারা ডাক্তার হইন, যারা ইঞ্জিনিয়ার হইন, লুকমানে হাকিমর ই থিওরি না পড়লে আর খাবো না। মানে হযরতে লুকমানে হাকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা ভাতার ভাষা বুঝতা। আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি, বাতইন না, খাওয়ার ভাষা বুঝিনি, গরুর ভাষা বুঝিনি, ছাগলর ভাষা বুঝিনি, কিন্তু হযরতে লুকমানরে বাসে কিতা কইছে ইখান কইতে পারতা, হযরতে লুকমানরে দুবড়ি গাছে কিতা কইছে ইখান বুঝতে পারতা, হযরতে লুকমানরে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা, হযরতে লুকমানরে মটমটিয়ে কিতা কইছে বুঝতে পারতা, হযরতে লুকমানরে বেহায়া গাছ যেটা জিয়ল হইন ইকে কিতা কইছে ইখান কিন্তু বুঝতে পারতা। সুবহানাল্লাহ। জোরে করে হোক সুবহানাল্লাহ। ওলা মানুষ এখানে একমাত্র তাকওয়ার পরহেজগারি, একমাত্র তাকওয়া পরহেজগারি। আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না। তাকওয়া অর্জন করতে হইলে নমাজর খাম, কিয়র খাম? নমাজর খাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ খুয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা, খে ধনী, খে গরিব, খে খালা, খে দোলা, দুনিয়ার খে আমলি, খে বে আমলি, আমি আল্লাহ ইটা চাইয়ার না। আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি, যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। হৌ সুবহানাল্লাহ। জমিন দামি হইতে হইলে তাকওয়ার দরকার, তাকওয়া অবলম্বন করা দরকার, পরহেজগারি অবলম্বন করা দরকার, হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার। আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন, কত যুবক হলে মদ খার, কত যুবক হলে গাঞ্জা খার, কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন, কত যুবক হলে ফেন্সিডিলের ব্যবসা করেন। এই জাতীয় পয়সা দিয়ে উমরা গিয়া করিয়া লাভ হইব নি? আতো না। ট্রেভেল সকল তো ভাড়াবার হইছে, আল্লাহ আরো বার করুক কুয়া, উম্মতরে আরো আল্লাহ সহজ করিয়া দেখুয়া, হজ করার উমরা করার সহজ করিয়া দেখুয়া। এখন ট্রেভেলস যাইতরা উমরা খতরা বালা কথা, ড্রাগসের পয়সা দিয়ে উমরা করলে খাম হইব নি? ড্রাগসের পয়সা দিয়ে হজ করলে করাইলে ফায়দা হইব নি? নাকি যুবক ভাইয়াই জোয়ান কেউ যতদিন আছে অতদিন বেঠাগিরি রে ভাই। ও আমার কথাও হইয়া যতদিন গু আছে, শরীরত থনাই আছে, অতদিন সারা হুজুরবালা আসেননি, না আইলে ওই থনাই মাই রই দিব, যাবিরও যে তুই বেরেল খাই থই দিব গিয়া, আর কোনো কি ফোন মারত দুনিয়া হল মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি কথা খান্তা দিয়ে শুনছাই। দুনিয়া তো ওলাও, দুনিয়া তো ওটাও চায়, কিন্তু আল্লাহ এটা চাই। আল্লাহ জোয়ান কিরে আবাদত কবুল করই, বুড়া কিরে আবাদত কবুল করই, বুঝিয়া আবাদত করলে কবুল করই, না বুঝিয়া আবাদত করলেও কবুল। এবার আমার গুলামে আমারে দেখে আর খেউরে। এর লাগি কোনো ভাগল মানুষের যখন নমাজও লাগে, উম্মতে তারে ডং করলেও আল্লাহ কিন্তু বেজার হয়। উম্মতে তারে লইয়া খাউরি খাইলে বেজার আল্লাহ হয়। এখানে আল্লাহ ভাগলের তারাও এবাদত করাইতে পারে, ঠিক কিনা? দাফনে ওলা পড়ই লাগি ফুটুং ফাটুক না নমাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নমাজ তাকবীরে উলার সহিত বা জমাতে আদায় করবো ইনশাআল্লাহ। মা বই নখরে আউয়াল ওয়াক্তে বাড়িত আদায় করাইবার লাইন করিয়া দিব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে কইয়ার আপনার নারী জাতীয় হলরে কইয়া দেখো এরা আমি আল্লাহ পর্দা দ্বারা জমিন সৃষ্টি করছি এদেরকে বলো পর্দার ভিতরে থাকার জন্য পর্দার ভিতরে অবস্থান করার জন্য এদেরকে বলে দাও জাহিলিয়তর যুগের মহিলাদের মতো বেহায়াপনা উলঙ্গপনা লেবেলেল্লাপনা অবস্থায় রাস্তার মধ্যে দিয়া যেন বাহির না হয় হৌ সুবহানাল্লাহ টার্গেট হইছেন উম্মাহাতুল মুমিনিন কিন্তু দুনিয়ার মানুষের শিক্ষা আল্লাহ দিয়া দিছে নবীজিরে খর তোমার উম্মাহাতুল মুমিনিন নারী হকলরে খুয়া ওয়াইফ হকলরে খুয়া আর শিক্ষা দেব হইছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী হকলরে যে তুমি নারী আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি পর্দা দ্বারা আর আমি আল্লাহ কইয়ার তুমি যতদিন বাঁচিবায় পর্দার ভিতরে অবস্থান করো কিয়র ভিতরে বলেন কিয়র ভিতরে পর্দার ভিতরে অবস্থান করতা এখন আমার বোন যেন বাউসকে তো জানেন পর্দার ভিতরে না বাজে তৈন না আমার বোন যেন গরু খাদানিত লইয়া দেন গরু দীর্ঘাতে বাদ পর্দার ভিতরে না বাহিরে হ্যাঁ এর জন্য দায়ী হাজবেন্ড না বেটি এর জন্য দায়ী ফুয়া না বেটি এই জন্য দায়ী বাপ না ফুরি লাগি পুরুষে বানাইছে তত্ত্বাবধানকারী আর রিজালু কাওয়াবুনা আলান নিসা নারী জাতির রক্ষণাবেক্ষণ আপনার নারী জাতির সমস্ত দায়িত্ববার দিলাইছে পুরুষ সকলের উপরে আপনি তাইলে রক্ষণাবেক্ষণ করুন তাইলে পর্দার ভিতরে রাখুন আপনি পুরুষ ও মূলক হইছি আমি যে তুমি তাইর লগে ঘুরাফিরা করলেও নিয়ত বদলাও তাইর লগে কলেজ গেলেও ফোন নম্বর লওয়ার নিয়ত করিও না তাইরে পর্দাওয়ালা বানানি যায় কিলাও নিয়ত করো কিন্তু আমরা নিয়ত থাকে চেঞ্জ অফ মাইন্ড থাকে আমরা চেঞ্জ ইয়োর মাইন্ড হয়ে যায় কিলা নম্বর লওয়া যায় কিলা ফেসবুক আইডির তোমার ইদার কিতা হই পাসওয়ার্ড আমার বাইরে আই যাচ্ছে পাসওয়ার্ড লওয়া যায় এটা হয়ে গেছে আমরা মুখ্য উদ্দেশ্য না ভাইয়াই এটা করিও না ও ভাই দুনিয়াত মকদ্দর যে বই আপনার লেখা আছে এইগু পৃথিবীর সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলে নিতে পারবো নি আর যদি আল্লাহ লেখিয়াত হয় না অত অন্য প্রমাণ করিলাও না কত ভাই এনতে 4 বছর 5 বছর রিলেশনশিপ করি হ্যাঁ আর বাদে হারি খান্দইন নানি আতো না খেনে খান্দইন নানি খেনে রে ভাই খান্দস খেনে তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি গাত ভাই জান তুই ছাড়া আমার খুঁজে উপায় নাই চুমায় না ভাইলে আমি মরিতে তুই টাটা করে আমার কি হইল ওখান হইছ নানি আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম না তাই ফেট এখানে গোলা পর্যন্ত পড়িয়া ঘুমো আর তোমার খাতার তলতা কি করে তুমি খাও না তাই আমি খাইতাম না ও হেই যে তো তোমার আইক্যওয়ালা বাসতে তখন তোমার তকদির ভাওনি না এর মতলব খান মনে করো নবীয়ে কইতরা তোমার মকদ্দর যে বেটি লেখা আছে এই বেটি দুনিয়ার সারা মানুষে লড়াই করিয়াও নিতে পারত না ও গতকালকুর ঘটনা সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিতা করছেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব কষাই আল্লাহ মৌলানার বেহেশত নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন বিয়া করার যাইতে মতলব সাল্লিশি শেষ নানি বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো কইনা বেটিও জানেন নানি থান আজকু যাইতা আরে ও বেটার করো জানেন নানি কান বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম কিন্তু মাঝখানো দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন থেকে আল্লাহর বন্দা এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ ওখান নেই না অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই আর ই জামাইর মকদ্দর বিয়া নাই মাত বুঝা গেছে নি ভাই আজটা কি 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা সপ্তাহ ফিক্সড মাত্র 3 দিন বাদে বিয়া মাত্র বাতর দিন বিয়া আগর রাত ফুয়াটা এখানে বেকার ফাঁস লাগিয়া মরি গেল কইনা বেটিও জানেন তাই ও সাবর করো যাইতা সাবেও জানেন ও কইনা বেটি আনতা কুটুম খেস পরিবার সব জানাই গেছিলেন কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি দামাইছে ইয়া দেব এখন আমার খুব কুয়াশায় কিন্তু ফুয়ার দোষ আছে নি ফুরির দোষ আছে নি রুটির দোষ আছে নি দুইও ফ্যামিলির দোষ নাই মকদ্দরর দোষ মানে মকদ্দর ইগু লিখা নাই যে তাই ইগর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা এলাকি ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফেলাইয়া নষ্ট করিস না রে ভাই এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না বাবার পকেট খালি করিও না তোমার ফিউচার তুমি নষ্ট করিও না আল্লাহর কসম খাইয়া
তোমার ফিউচার তুমি নষ্ট করবা এমন করি নারী তোমার খোফালো হইতে নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবাই যারে জমিন অনুসরণ করবাই রে ভাই জমিন যারে ফলো করিয়া তোমার লাইফ আর জিন্দগি জমিনের মধ্যে তুমি খাটাইবাই ও মানুষকে যদি আমলওয়ালা হয় দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয় মসজিদের ইমাম হইন মাদ্রাসার হুজুর হইন কোনো আল্লাহওয়ালা মুরব্বী হইন তাহাজ্জুদ গুজারি যদি কোনো বুজুর্গর লগে সম্পর্ক লাগাও ইলা মানুষের লগে সম্পর্ক লাগানোর কারণে কিয়ামতের ময়দানে বালা মানুষ যখন জান্নাত যাইবা আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষে কোনো নাফরমান নিমক হারামর লগে সম্পর্ক লাগাও ড্রাগসর ব্যবসায়ীর লগে তুমি সম্পর্ক লাগাও বেনমাজির লগে যদি সম্পর্ক লাগাও দাঁড়াইয়া প্রস্রাব করনেওয়ালার লগে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে সম্পর্ক লাগাও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার লক্ষ্মীনগরের যুবক হল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে যখন জাহান্নাম দিবা তোমার মতো এত বালা মানুষরাও তার লগে আল্লাহ হাসর করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এর লাগি এমন বন্ধু জমিন বানাও এমন লাইফ পার্টনার জমিন বানাও যে মানুষে ফজরের নামাজত তোমার মতো মানুষের ডাক দিলাই রে ভাই যে মানুষে জোহরের নামাজে যাইতে হাজার ব্যস্ততার মাঝেও তোমার মতো মানুষের ফোন করিয়া নামাজের কথা কয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের লগে বন্ধুত্ব লাগাইবা যে তোমারে নমাজি বানায় আমলি বানায় তিলাওয়াত করনেওয়ালা জমিন তোমারে বানায় রে ভাই কিয়ামতের ময়দানে যখন ও মানুষটা জান্নাত যাইব খরে দি ফিরি আল্লাহ জিকির করো আমার গোলাম তুমি যে জন্নত দ্বারা তুমি খাওয়ারে জন্নত নেওয়ার কোনো মানুষ তোমার আসয়নি তোমার ও বালা বন্ধুটাই লগে লগে হইব আল্লাহ আমার একটা বন্ধু জমিন আসলো যাকে আমারে ফজরের নামাজে যাইতে আমারে ডাক দিত রে দয়াল জোহরের নামাজে যাইতে আমারে খবর করতো ই বন্ধু তুই আমি কোনোদিন জন্নত যাইতাম নাই আল্লাহ লগে লগে কইবা তুমি তোমার বন্ধুরে জন্নতর মধ্যে লইয়া যাও আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই সুবহানাল্লাহ। ওলা বন্ধুর লগে ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও ওলা মানুষের লগে সম্পর্ক গুজরাও যে মানুষে তোমারে দিনদার মুত্তাকি বানায় পরহেজগার বানায় আল্লাহওয়ালা বানায়। আমার ভাইয়ান কথা বুঝা যাননি লাগি নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইবার হাতিয়ার আপনারা সামনে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন নারী যখন জমিন বড় হইবা বালিকা হইবায় প্রতিটা নারী জাতি প্রয়োজনে হাতের কবজা বাড়াইত প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইত রে ভাই কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়া রাখা একজন নারীর লাগি ফরজে আইন কও সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীরে জমিন বানাইয়া ফাটাইছে রে ভাই আল্লাহ পৃথিবীর যত নবী হল দিছন নারী হকলর ফেটো থাকি দিছন যত অলি হল দিছন নারী হকলর ফেটো থাকি দিছন দেওয়াই আল্লাহ পৃথিবীর যত সাহাবি হল দিছন নারী হকলর ফেটো থাকিয়া দিছন ও লক্ষ্মীনগর মা বই নকল যখন তুমি বদ্দিনার বেহায়া হইবাই জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই দুনিয়ার মানুষ দিয়ে আলিম হল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন জমিন দিনদার সন্তান দিতে পারত নাই ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্ম জমিনের মধ্যে জন্মগ্রহণ করে ও তিনটা মেয়ে সন্তানরে যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া কোনো পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায় আমি নারীয়ে খইয়ার আমি নবিয়ে খইয়ার এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবিয়ে খইয়ার এই জাতর এই নারী জাতির মার বাবারে কিয়ামতের ময়দানও আল্লাহ জন্য তো ওয়াজিব করিয়া রাখছেন কও সুবহানাল্লাহ। তিনজন মেয়ে সন্তান পাইছো বলা কথা পর্দাওয়ালা বানাও শিক্ষিতা বানাও ডাক্তার বানাইয়া লাভ কিথা
বানাইলে যদি তে পর্দাওয়ালা ডাক্তার নি বানাও ইঞ্জিনিয়ার বানাইয়া লাভ কিতা ওয়ামা গেছে গিয়া কিয়াল গেছে গিয়া পর্দাওয়ালা ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাইয়া লাভ কিতা কিয়াল গেছে গিয়া বানাইতা সমাজও মুখ উন্নত করতা পর্দাওয়ালা শিক্ষিতা বানাই না ইটা না বানাইয়া ইগুর খাফরর ঠিক নাই জুতার ঠিক নাই তুতার ঠিক নাই চুলোর ঠিক নাই তাই আবার ম্যাডাম হাসাও না বলেন এখন কইবা আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ার জি না নারী জাতি শিক্ষিত হইলেও কিতা বড় হয়ে গেলানি নারী জাতির খামুক্ত বাসনের তলমাঞ্জা আর এই তোর শিক্ষিত নারীর বালা শিক্ষিত নারী যে ওইসে খারাপিলা নাই মগর ফর্দাওয়ালা বানাই আপনার ফুরি এক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ফর্দার দেই না এটা বাবার হুকুম মানতে লাগ আমি বাবায় তোমারে কইয়ার তুমি ফর্দা করো আল্লাহর হুকুম তোমার উপরে ফর্দে আইন ফর্দা করা এখন আপনি বাপর কথা ফুরিয়ে মানব না নি মাতই না খেলে মানব আমরা এটি আপনারা ফর্দার ওয়াজ করেন আপনারা গিয়া বাইর দিকে কইন না আপনার ওয়াইফরে আপনি যে সময় বাউস খেতে নেন ওই সময় কইন না কেন ও আমার স্ত্রী আমার ওয়াইফ তুমি আমি হাজব্যান্ডে অর্ডার করি আর তুমি ফর্দার সহিত আমার লগে বাউস খেতো আও তুমি ফর্দার সহিত আমার লগে দান খেতো সাতো লোয়াও তুমি ফর্দার সহিত আমার লগে ডাক্তারও কাছে যাইতে ফর্দার সহিত আও এটা আপনি বাবার দায়িত্ব হাজব্যান্ডর দায়িত্ব আগে অর্ডার করা কিন্তু আমরা এটা করি না আমরা কলেজে যাইতে উন্নয় কেন গোলাপ থাকে খাফরিকু ঠাইট থাকে যে জায়গাতে নারীয়ে লৌদ খাফর লাগাই তো জায়গাত পুরুষে লৌদ খাফর লাগায় বইনে টাইট লাগায় এর কারণ কিটা একজন নারীর লাগি টাইট শর্ট কাপড় পরিধান করা হারাম আসদ্দুল হারাম এক নারীয়ে শর্ট কাপড় লাগাইতে পারতো না এবং কি ইদানিং দেখছি আমার কিছু মুসলমান যুবক হলে সফর করেন ট্রেনে গাড়িয়ে বাসে হাফ প্যান্ট লাগাইয়া হাফ প্যান্ট পরিধান করিয়া আমার কিছু মুসলমান যুবক আসন দেখি ট্রেনে হাটে মাঠে সফরও পাওয়া যায় আবার বেটিন তোল্লাখান আনটিয়ে গো তারারও দেখা বকলে দিল ঠাইলে গু আছে হ্যাঁ পাওয়া যায় না আনটিয়ে গু আছে ও অধিকার করিয়ার পুরুষ সকল লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম হারাম পুরুষের সতর হইল নাবিকটা কি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ভাই এখন হাঁটুর নিচ বুঝাইতে ওখান বুঝছেন নি আপনারা পাও তুলা মারছি বেয়ার তুমি মাফ করবা ওখান বুঝছেন নি না টকনু পর্যন্ত এখন যদি ই কান বুঝাইতে মেশা বকলাইলাম বাই দুটোর হার কিতা আপনার লাগি যদি হাঁটুর উপরে ফ্যান পরিধান করা হালাল হয় তো মসজিদর মেশাবর কিতা হারাম নি মাতই না খেলে আপনি খন্টি মারিয়া গুয়া ফারা সুপারি গাছ থাকে সুপারি ফারা যদি হালাল হয় তো মাদ্রাসার তলবা সেলওয়ার লাগে গুয়া ফারা কিতা হারাম নেই আর মাতুই না খেলে তো মসজিদর মেসাবে মাদ্রাসার তালেবাইকে গুয়া ফারি লিছে কোনো স্রোত খন্টি মারিয়া আস্তা মনাসরা হারি উমস্তল দেরায় আর তুমি দেখারে আগরতলা টু চকির তোলা দেখা দাঁড়ি খবর নাইনি লাগে এক পুরুষের সতর হইল গিয়া আটুর নিচ নাবি পর্যন্ত এমনকি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও কইসলা পুরুষ জাতিয়ে কোনোদিন সিনা নারী জাতিরে দেখাইও পুরুষ জাতিয়ে কেন আল্লাহ নূর তাকে রহমত তাকে কিন্তু আমরা তো প্রায় বেটাইতে শিখা গেঞ্জি লাগাইয়া বেল্লার এক জিনিস ভাল লাগছে বাংলাদেশ আমার একটা মেসাপ কি আম মানুষের গেঞ্জি আমি শিখা পাইছি না তারা শিখা গেঞ্জি কিনা চিনেও না আমরা মেসা বকলে তো পাঞ্জাবির তোলে ফাতলা পাঞ্জাবি আর শিখা গেঞ্জি লাগাইয়া বাইক হারি ফেট ফেট সাইকেল হারি ফেট ফেট চলে সিনা আল্লাহর মায়ায় কেন নূর তাকে নূর এমনি হাফিজ উনি আর আলিম উনি এমনি নমাজের সুরা মুখস্থ এমনি হয়নি এখানে নূর তাকে আল্লাহর এখান দেখাইতা না এক বেগানা নারীয়ে দেখতো না এক বেগানা পুরুষে দেখতো না এখান লাগি উদলা শরীরে ভাত খাইও না শয়তানে আসর করিলায় গরম দিলে কি তৈল তোমার থান গরম লাগে আমরা কিতা আরাম লাগেনি লাগি গরমের মাঝেও খালি গায়ে না খালি গায়ে ঘুমাইবা না শরীয়তে আপনারে না করে লাগে আমার বাইরা হাফ প্যান্ট লাগাইও না লাগাইবাইনি হাফ প্যান্ট লাগাইয়া মরলে দুদক কনফার্ম হাফ প্যান্ট লাগাইয়া মরলে মাথো না দুদক একদম গ্যারান্টি এখন কইবা না তে মনাসারা মাদ্রাসার সারা থালে বা ওখলা নিয়া দোয়া করা হিসাব হলে দোয়া খতরা থানতানে দিকে থানতানে গ্যারান্টি আছে নি নাই লাগি বেজার হইও না ভাইয়াই তুমি যেন খেও আমার দুশ্মন নাই সারা আমার খলিঞ্জার টুকরা
তোমার থানার লাগি হর হালত দোয়া করি মগর বদিনী ছাড়ো। আরে ভাই দুনিয়ার ফেট পড়বার লাগিয়া দুনিয়ার সব কিছু করবার লাগিয়া যখন দুনিয়ার সব কিছু ফাউরিলাও আল্লাহর কথা কি স্মরণ হয় না যে আল্লাহ জাহান্নাম বানাইল? ও জাহান্নামর খানি আল্লাহ মানুষ আর ফাতর জমিনও বানাইয়া দিছে কিয়ামতর ময়দানও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জাহান্নামে চিৎকার চেঁচামেচা করিয়া কইব আল্লাহ আপনি আমরারে বানাইছো দিন আদা করছো আপনি কিয়ামতর মাঠ অনুষ্ঠিত হওয়ার লগে লগে ফেট পড়িয়া আপনি আমরারে খানি দিবাই আপনার যত না ফরমান নিমক কারাম বান্দা বান্দি খলাসইন এরারে আপনি আমাদের মধ্যে আপনি বক্ষণ করইন এদে আপনি আমাদের মধ্যে নিক্ষেপ ফরক আমরা খাইয়া আমরার ফেটর খিদার জ্বালা যন্ত্রণা জ্বালাই মিঠাইয়া দে নাউযুবিল্লাহ। জাহান্নামে চিল্লাইব খান ফাটিব নাক ফাটিব খানে দিয়া গল গলাইয়া রক্ত আর ফুজ বাড়ইয়া ওলা বাড়িয়া ফরব পৃথিবীর প্রতিটা মানুষে কষ্ট করব চিল্লাইব। এলাকি আল্লাহ কেউ আসতে আপনারা নিজর তাকিয়া নিজরে বাসান হাসাহাসি করে এখানে বউ বইতে দাও বালা বইতে দাও হাসিও না সাইও নাই ভাই মাত বুঝা গেছে নি ভাই? হাফ প্যান্ট লাগাইতে না ওয়াদা করো ইনশাআল্লাহ। হাফ প্যান্ট লাগাইও না জিন্সর প্যান্ট টাইট হইলে লাগাইতাম না ইনশাআল্লাহ। লউজ প্যান্ট লাগাইলেও বেটি ভাইবা না লাগাইলেও বেটি ভাইবা বরং সে লউজ প্যান্ট লাগাইলে দিনদার আল্লাহ ওয়ালা মুত্তাকি নারী খোফালো ভাইবা ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাই? নারী জাতিরে ওলা লউজ কাপড় দিবা শাড়ি পরিধান কম করাইবা 3 পিস পরাইবা লউজ কাপড় পরিধান করাইবা। একজন নারী যখন পর্দাওয়ালা হইবা ই গড়তা কি আল্লাহওয়ালা বান্দা অকল জমিনও আইবা। আব্দুল কাদের জিলানির মা দেখো খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মার অবস্থা তুমি দেখো রে ভাই এরার মা অকলে এত কষ্ট জমিনও করলা এত আল্লাহওয়ালা জমিনও করলা যারার আল্লাহ আর চকুর ফানির কারণে দুনিয়ার সারা মানুষের সন্তানের খতার ইয়াদ করে সুবহানাল্লাহ। আপনি ওলা আপনার ফুরিরে পর্দাওয়ালা বানাইয়া নবীজে ফরমাইন আমি আর নবিয়া কইয়ার ওয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা এক নম্বরে কইয়ার নমাজের সময় যখন সময় হয়ে যাব গিয়া আমি আলিয়ে তোমারে কইয়ার নমাজ পড়তে জমিনে তুমি দেরি করিও না। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি আলিয়ে জনতার নমাজ যখন আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা তোমার ফুরি যখন বালিখা হইয়া উপযুক্ত হয়ে যাব গিয়া আর দিনদার কোনো পাত্রর সন্ধান পাও দিনদার কোনো পুরুষের সন্ধান পাও তোমার ফুরি যদি দিনদার হয় ও ফুরিরে তুমি দিনদার পাত্রর হাত তুলিয়া দিও সুবহানাল্লাহ। বনি দিনদার বানাইবা বই নকুইন আমরার মূল ফুঞ্জি ইগুন আমরার মূল ফুঞ্জি ইগুন যদি বেকার তার হাফিজ নাই আলিম নাই কারি নাই কিছু বুঝছেন নি কার এক জবান আইব মানুষের দিন শিকার জায়গা হইতো নাই এক জবান আইব মানুষের দিন তলব করবার জায়গা হইতো নাই আল্লাহ ইলমে নবুয়ত উঠাই আনিব গিয়া ইলমে নূর উঠাই আনিব গিয়া জাগাত কুচ্ছু হইতে অর্থাৎ আপনার সিনাত তাকিয়া আপনার অন্তর তাকিয়া ঘুরাইব ইনতা কি কুরআন শরীফ জাগাত রইব মগর উলামা অকল জমিন তাকে উঠাই দিব গিয়া পালা হক্কানি উলামা অকল হইতাই নাই। আজকে আইসটা কি 5 বছর আগে রাঙ্গাউটি হুজুর আসলে এখন আসুননি বাসকান্দি হজরত আসলে আসুননি নাই এর মতলব কান নাই নবীজি ফরমাইন এক আলিম বাসো এক জাহান মরি যাও এক এলাকা মরি যাও মগর এক আলিম বাসো এর মতলব আলিম হল জমিনও থাকলে উম্মতে দিন পাইব হেদায়েত পাইব। এখন আলিম হইতে হইল তো নারীর দরকার নানি মাতইন না মাতইন না কেনে এর লাগে প্রতিজন মানুষে নারী অখলরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা রাজি আছে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন নারী জাতি যখন বালিকা হয় উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এরা জমিনের মধ্যে জাকি জালের মধ্যে ফাঁস জালের মধ্যে পরিণত হয়ে যায়
আর যুবক যখন জমিনের মধ্যে বালিক হয়ে যায় পুরুষ হয়ে যায় অর্থাৎ যখন যুবকের হালত 14 থেকে লইয়া 25-এর ভিতরে যখন তন্তমাইয়াই যায় এরা জমিন মেন্টালার পাগলে পরিণত হয়। আমি নবী খুঁয়ার এই জাতীয় সমাজে এই সময় এখানে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া তুমি প্রতিটা উম্মতে জমিন রোজাদার বানাও, নতুবা সময় মতে তারে বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ফুয়াইন্তরে ফুরিন্তরে রোজাদার বানাও। কুয়া আপনারা রোজা রাখবা, রোজা রাখবা, রোজা রাখলে গুণার থেকে বাঁচা যায়। রোজা নাই, বিয়ার বয়স তো 14 হয়েছে না, 14 বিয়া করতে পারতাই না, বেশ শরীর খাই রোজা রাখো, খালি রোজা রাখো। যত নফল রোজা রাখবা অত নফসগু বালা হইব, নফসে দুনিয়ার দাসত্ব ছাড়িব, আল্লাহর দাসত্ব উপনীত হইব। এর লাগি প্রতিজন মানুষরে আপনার আমার প্রত্যেকরে খোয়ার গুণার থেকে আল্লাহ তাআলা বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মওলায়ে করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত নমুনার গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে আপনি আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস করিও না। আল্লাহ আয় মওলায়ে করিম আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ এই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানত ইয়াত খান্তা ফাতিসি। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগ বানাও। যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লি হাদান ফরমাও। আয় মওলায়ে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসনি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রিজরা মালুমাল ফরমাও, হারাম তাকি বাঁচিয়া রইবার তৌফিক দেও। আল্লাহ হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ আপদ তাকি মুসলমান গুন্তরে হেফাজত করিও। আল্লাহ ইতায় বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ মুসলমান আওলাদ গুন্তর জান মালর হেফাজত করিও। আল্লাহ আয় মওলায়ে করিম এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এলাকার तमाम মুর্দেগানোর কবর আপনি রহমতের জরি বরসাও। যারা জমিন আসন হায়াতে তৈবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা এই সোনার নবীজির সামনে আনিয়া
আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু